সরাসরি যাব শিলিগুড়িতে। সেখানে কি ছবি আছে সেটি একেবারে তুলে ধরবে আমাদের প্রতিনিধি, সেখানে রয়েছে জয়দীপ। জয়দীপ, প্রথমে তোমাকে জানাই দোলের শুভেচ্ছা, এবং এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো, সেখানে কিভাবে উদযাপন করা হচ্ছে হোলি? একদমই তাই, তোমাকেও দোলের শুভেচ্ছা রইল এবং আমাদের যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদেরকেও দোলের শুভেচ্ছা জানাই। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন শিল্পী, নাচের শিল্পী তারা এখানে এসছেন এবং আর যত বেলা বাড়ছে তত কিন্তু অনুষ্ঠানের কিন্তু আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছে। আমি একবার বেশিটা কথা না বাড়িয়ে একটু ছবি দেখাতে চাইবো। প্রথমে প্রবীরকে বলে একবার ছবি দেখাই, যেখানে এই এখন কিন্তু এই মঞ্চে যারা নৃত্যশিল্পী তারা এসে হাসছে এবং বিভিন্ন বয়সের শিল্পীরা তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসছেন। আজকে কিন্তু বসন্তের রঙে রঙিন সকলেই, এবং সকলেই কিন্তু এসছেন আজকের দিনটা একটু অন্যভাবে কাটাবেন, রঙে একে অপরকে রঙে রাঙিয়ে রাঙিয়ে তোলা এবং বসন্তের যে উৎসব সেই বসন্ত উৎসব কিন্তু পালন এবং চলছেই। আমি সেই ছবি দেখাবো এখানে এবং একটু মঞ্চের দিকটা দেখাতে চাইবো। সেখানে কিন্তু নাচ গান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু সকাল থেকেই চলছে এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু ভিড়ও বাড়ছে। কিভাবে কাটাচ্ছেন? এই প্রোগ্রাম দেখে এভাবেই কাটাচ্ছে। প্রতিবারই আসা হয়? প্রতিবারই আসে। আর কি কি প্ল্যান আছে আজকে? আজকে তো সেরকম কোনো প্ল্যান নেই, এবার আর্য সমিতিতে যাব, ওখানেও ইনভাইট আছে, ওখানেই যাব। বছরের কি এই দিনটা অপেক্ষা করে থাকা হয় আমাদের যে বসন্ত উৎসব একটু অন্যভাবে কাটানো? হ্যাঁ হ্যাঁ, একটু অন্যভাবে কাটানো। প্রতি বছর প্রোগ্রাম করি আমরাও আমাদের বর্ণি শেখা গ্রুপ থেকে, কিন্তু এবছর পরীক্ষার জন্য আর কি করতে পারলাম না। একদমই তাই, সারাটা বছর অনেকেই সারা বছরই মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। দিনটা একটু আলাদাভাবে কাটানো, একে অপরকে রাঙিয়ে তোলা এবং একেবারে জয়দীপ, তোমার সামনে আমি দেখতে পাচ্ছি অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে। ঠিক তাদের কাছে একবার প্রতিক্রিয়া নিলে ভালো হয় যে তাদের কেমন কাটছে হোলি, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে উপস্থিত হয়েছে। আমি যাব, তার আগে আরেকজনকে আমি পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলবো। কিভাবে কাটছে আজকে দিনটা? ভীষণ আনন্দে কাটছে, রঙিন হয়ে আছে, নানা রকম রঙে আমাদের অন্য আলো।
নৃত্যশিল্পীরা ওখানে তারা তাদের পছন্দের মতো আঁকা আঁকছেন। আর হচ্ছে বিভিন্ন স্টল বসবে, বিভিন্ন গুণীজনের সমাবেশ হবে, এই তো। তাই আমি একটু এবার যারা খুদের আছে একটু কথা বলবো, কিভাবে কাটছে, কিভাবে হোলি খেলছো আজকে? কালকে খেলবো খুব ভালোভাবে হোলি। কি পারফরমেন্স আছে আজকে, নাচ আছে? হ্যাঁ আচ্ছা, এই যে এই একটা বছর এই দিনটা কি কোথাও অপেক্ষা করে থাকতে হয়? হ্যাঁ, খুব অপেক্ষা হয় এই দিনের। আজকে আর কি কি প্ল্যান আছে? আজকে হোলি খেলার প্ল্যান আছে, বাড়িতে যাই কাপড় চেঞ্জ করে হোলি খেলবো। কিন্তু তুমি শুনলে সারা বছর সকালে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য, এবং সকলেই অপেক্ষা করে থাকে। কারণ কি, যারা শিল্পী, নৃত্যশিল্পী তারা নাচের অপেক্ষা করে থাকে, যারা গান করে গায়ক তারা গানের জন্য। এই একটা অনুষ্ঠান যেহেতু বসন্ত উৎসবে এই সুযোগগুলা খুব সহজেই পাওয়া যায়, ফলে এই বিভিন্ন শিলিগুড়ি বিভিন্ন জায়গায় ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমি আবারও দেখাবো সেই ছবিগুলো। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন জায়গায় আসছে, আমি বিভিন্ন জায়গা থেকে সকলে এসছেন, এরা এই অনুষ্ঠানে তারা আজকে অংশগ্রহণ করছেন। এই ছবিগুলো আমি দেখাচ্ছি। আট থেকে আসি সকল বয়সের মানুষরা কিন্তু এখানে রয়েছে। আমি এই মুহূর্তে শিলিগুড়ির বাগান পার্ক থেকে সেই ছবি সরাসরি তুলে ধরছি। আমি এখানেও অনেকেই রয়েছে, একটুখানি কথা বলার চেষ্টা করব। কিভাবে কাটাচ্ছে আজকে? আমরা তো অনেকক্ষণ আগে এসেছি, খুব ভালো লাগছে। আর একটু পরে আমাদের নাচ হবে, তো এমনি নাচও দেখছি, অনেক খুবই ভালো লাগছে। আর শেষে হোলি খেলবো, তো খুবই এক্সাইটেড আমরা। আজকে আর কি কি প্ল্যান আছে? আজকে তো আপাতত এখানেই প্ল্যান আছে, প্রোগ্রামের পরে বসন্ত মানে হোলি খেলা, এটাই প্ল্যান আছে। আজকে তো আপাতত কিছু নেই আর। বসন্ত উৎসবের আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, কোথাও কি আজকে মানে সেই একটা অপেক্ষার শেষ? হ্যাঁ, এটা তো আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে থাকি, আমরা বহু বছর থেকে নাচেরও প্র্যাকটিস করে থাকি, তো সেটার জন্য আর কি মানে সেটা আজকে ফাইনালি হচ্ছে, তো সেটা ভালো লাগে। কিভাবে কাটছে তোমার? খুব ভালো লাগছে, কেমন আছে? অনেক ভালো। তুমি শুনলে কিন্তু শহরের মানুষের বক্তব্য, যেখানে কিন্তু সকলেই কিন্তু অপেক্ষা করে থাকে সারা বছর ধরে। তারা আজকে যেই নাচ, যারা যেই নাচ সরাসরি স্টেজ থেকে মঞ্চস্থ করবে সেই নাচের জন্য সারাটা বছর তারা অপেক্ষা করে থাকে। এবং শুধু নাচের শিল্পী না, সকলেই কিন্তু এই অপেক্ষা করে একেবারে থাকে। জয়দীপ, আজকের আমরা দিনটা দেখলাম একটু সেই অন্যভাবে ছবি কাটবে। এবং সেখানে সব 8 থেকে মিলিয়ে 80 বেশ সকলেই উপস্থিত আছেন, এবং অন্যদিকে একেবারে কচি কাচাদের যে উন্মাদনা সেটাও আমাদের নজরে পড়লো। এবং আজকে যে বসন্ত উৎসব, এবং সেই বসন্ত উৎসবকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তার প্রস্তুতি পর্ব কিন্তু অনেক দিন ধরেই চলে, এবং তারপর অবশেষে আজ তা মঞ্চস্থ করা হয়। সমস্ত বিষয় একেবারে উদযাপন হচ্ছে আনন্দ খুশিতে, এবং তুমি ছবি দেখাতে থাকো। আপাতত ধন্যবাদ জয়দীপ।